হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের মার্কেটে Xiaomi লঞ্চ করেছে তাদের নতুন আরও একটি অফিসিয়াল স্মার্টফোন Xiaomi Redmi 13, যেটি একটি 4G স্মার্টফোন। এবং এই ফোনটি বাংলাদেশে দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128GB এবং 8128GB ভেরিয়েন্ট, যা লোয়ার ভেরিয়েন্টের দাম হচ্ছে 17,999 টাকা অর্থাৎ 18,000 টাকা এবং হায়ার ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,999 টাকা অর্থাৎ 20,000 টাকা। আর 18 থেকে 20,000 টাকা সেগমেন্টে এই ফোনটি অফার করছে MediaTek Helio G91 Ultra চিপসেট, ফুল এইচডি প্লাস 90 হার্জের একটি ডিসপ্লে, সাথে গরিলা গ্লাসের প্রোটেকশন, অ্যান্ড্রয়েড 14 ভার্সন যেটি রান করছে HyperOS-এ, সাথে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5030 mAh-এর একটি ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ব্যাকসাইডে সুন্দর গ্লাস ডিজাইন সহ আরও থাকছে দুর্দান্ত সব ফিচার্স। এছাড়াও আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটির ব্যাপারে সব কিছু এবং এই ফোনটি কাদের জন্য বা কারা কিনবেন। তাহলে চলুন এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করি। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, একটি সফট ব্যাক কভার, সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, রয়েছে চার্জার, সাথে USB Type-C কেবল। এই হলো বক্স কন্টেন্ট। এবার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাকসাইডটি হচ্ছে গ্লাসের তৈরি এবং ফ্রেমটি হচ্ছে প্লাস্টিকের। সাথে এই ফোনটি থিকনেস হলো 8.2 মিলিমিটার এবং এর ওয়েট হলো 205 গ্রাম। এছাড়াও এই ফোনটি মার্কেটে আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটি দেখতে অনেকটাই Redmi 12 ফোনটির মতোই লাগছে। এবং সামনে ব্যবহার করা হয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এখানে চীন বাজারের কথা যদি বলি তাহলে এখানে এই বাজেট বিবেচনায় আর একটু কম রাখার উচিত ছিল। এছাড়াও এখানে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটি মোটামুটি শক্তপোক্তই হবে। এছাড়াও এখানে রয়েছে IP53 সার্টিফিকেশন, যার কারণে হালকা পাতলা ধুলোবালি কিংবা পানি ছেটা ফোটাই কিছুই হবে না এই ফোনটির। সেই সাথে এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনে যদি লক্ষ্য করি তাহলে ডান সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন। আর এখানে উপস্থিত এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করে, যা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। সাথে ফোনটির নিচের দিকে রয়েছে মেন মাইক, Type-C চার্জিং পোর্ট, সাথে মাইক্রোফোন। আর এই ফোনটির বাম সাইডে থাকছে একটি সিম কার্ড ট্রে, যেখানে দুটি সিম কার্ড অথবা একটি সিম কার্ড সাথে একটি SD কার্ড ইউজ করতে পারবেন। এবং ফোনটির উপর দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট এবং আয়ার ব্লাস্টার। তো এই বাজেটে এখানে আয়ার ব্লাস্টার থাকাটা মোটামুটি ভালো ব্যাপারই বলা যায়। তবে এখানে যদি তারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা ব্যবহার করতো তাহলে আরও ভালো লাগতো। যাই হোক, আমার কাছে এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটি ডিসপ্লেতে রয়েছে 6.79 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট, 396 PPI ডেন্সিটি, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, 85.1% স্ক্রিন টু বডি রেটিও, 1080x2400 পিক্সেল রেজুলেশন, TUV রিনল্যান্ডের একটি সার্টিফিকেশন এবং 550 নিট স্পিক ব্রাইটনেস। তো এখানে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে। সে সাথে মাল্টিটাস্কিংও বেশ ভালো পারফরমেন্সই পেয়ে যাবেন। সে সাথে এখানে যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি তাহলে এখানে 550 নিট স্পিক ব্রাইটনেস থাকার কারণে ডিরেক্ট সানলাইটে খুব বেশি ব্রাইটনেসের ঘাটতি পাওয়া যায়নি, তবে লো লাইট ব্যান্ডেরও বেশ ভালো ব্রাইটনেসই পেয়ে যাবেন। এছাড়াও এখানে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে TUV রিনল্যান্ডের একটা সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে, যার কোনো লো ব্লু লাইট জনিত আলো আমাদের চোখের ক্ষতি অনেকটাই কম করবে। এবং এই ডিসপ্লেতে 396 PPI ডেন্সিটি আর ডিসপ্লে সাইজটা একটু বড় হওয়ার কারণে বাজেট বিবেচনায় মোটামুটি ভালোই ভিডিও উপভোগ করতে পারবেন। সে সাথে ভিডিওর পারফরমেন্সও মোটামুটি ভালোই পাবেন। আর সাথে এখানে গরিলা গ্লাসের প্রোটেকশন, যা কিন্তু আগেও বলেছি, এবং যার কারণে ডিসপ্লেটি মোটামুটি শক্তপোক্তই হবে। এবং এই ডিসপ্লের উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চ হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি, যা দেখতেও অনেকটা ভালো লাগছে। এবার চলুন এই ফোনটির পারফরমেন্স অথবা প্রসেসর সেকশন নিয়ে কথা বলা যাক। পারফরমেন্সের জন্য এই ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G91 Ultra, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড, যার আফটার ক্লক স্পিড 2.0 GHz একটি অক্টাকোর প্রসেসর। এবং GPU-তে রয়েছে Mali J52 MC2। তো এই 18-20 হাজার টাকা সেগমেন্টে এই ফোনটিতে এই ধরনের চিপসেট থাকা মোটামুটি ভালোই বলা যায়। আর এই ফোনটিতে এই ধরনের চিপসেট থাকার কারণে আপনারা মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন। সাথে গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এখানে হাই কোয়ালিটি গেমস অবশ্যই খেলতে পারবেন, তবে লোয়ার গ্রাফিক্স কিংবা মিডিয়াম গ্রাফিক্সে খেললে আশা করছি ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটি দিয়ে আপনারা PUBG খেলতে পারবেন সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে, তবে আপনারা যদি ব্যালেন্স গ্রাফিক্সে খেলেন তাহলে খুব ভালো পারফরমেন্সই পেয়ে যাবেন। কিন্তু এই ফোনটা দিয়ে যদি অনেকক্ষণ যাবত গেম খেলেন সেক্ষেত্রে এই ফোনটি অবশ্যই গরম হবে এবং যার কারণে এই ফোনটি ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দেখতে পারেন। তবে এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খুব ভালোভাবেই খেলতে পারবেন মিডিয়াম সেটিংসে। Redmi 13 এই ফোনটির OS নিয়ে যদি কথা বলি তাহলে এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 14 এবং এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন HyperOS। সাথে এই ফোনটির আন্তত স্কোর স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এই ফোনটি বাজারে দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যা কিন্তু ভিডিওর শুরু থেকেই বলেছি, 6128GB এবং 8128GB।
তবে এখানে ভালো ব্যাপার হচ্ছে যে 6GB র্যাম ভেরিয়েন্টের সাথে আরও এক্সট্রা 6GB র্যাম যোগ করতে পারবেন এবং 8GB র্যাম ভেরিয়েন্টের সাথে আরও 8GB র্যাম যোগ করতে পারবেন। আর এখানে ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর রম টাইপ হচ্ছে eMMC 5.1। এবার চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, আর সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এই ফোনটি ক্যামেরা দিয়ে আপনারা বাজেট বিবেচনায় মোটামুটি ভালো মানের ভিডিওগ্রাফি করতে পারবেন, অর্থাৎ এখানে এই ফোনটির উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এখানে পারবেন ভালো মানের সেলফিও তুলতে। তাহলে চলুন অনলাইন থেকে ডাউনলোড করা এই ফোনটির কিছু ভিডিও স্যাম্পল এবং ফটো স্যাম্পল দেখে আসি। তো ফ্রেন্ডস, এই ফোনটির ক্যামেরা সেকশন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে রয়েছে 5030 mAh একটি ব্যাটারি, সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো কোম্পানি বলছে যে এই চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগতে পারে ফুল চার্জ হতে। এবং এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তাহলে এটি নর্মাল ইউজার প্রায় 1 থেকে 1.5 দিন এবং হেভি ইউজার প্রায় 6 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটিতে কানেক্টিভিটি অথবা সেন্সরের জন্য পেয়ে যাবেন দরকারি সব ফিচার্স, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ফোনটি সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। তবে এখানে যদি তারা ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করতো তাহলে আরও ভালো লাগতো। ওকে, এই ফোনটির দাম যেহেতু ভিডিওর প্রথমেই বলেছি, তাই এই ফোনটি কেন কিনবেন এবং কারা কিনবেন সে সম্পর্কে এখন জানা যাক। তো ফ্রেন্ডস, যারা নর্মাল ইউজের সাথে লং টাইম ধরে একটি ফোন ইউজ করতে চান, সাথে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান, ভালো ডিজাইনের পাশাপাশি মোটামুটি লেভেলে ক্যামেরা চান এবং মোটামুটি লেভেলে গেম প্লেও করতে চান, তারা এই ফোনটি দেখতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে যে যারা হেভি গেমিংয়ের জন্য এই ফোনটি কিনবেন, তারা এই ফোনটি না কিনে আরেকটু বাজেট বাড়িয়ে অন্য কোনো ফোন কিনতে পারেন। আর ক্যামেরার জন্য যদি আপনি এই বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত Redmi 13 এই ফোনটির রিভিউ। আর সবশেষে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।